প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অংশের একটি অঙ্কের সমাধান করব। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং বই থেকে প্রয়োজনীয় তথ্য দেখে নেব। শুরু করা যাক। ক বিভাগ পাটিগণিতের 1 নম্বর প্রশ্নটি হলো, একটি লোহা ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 495 সেন্টিমিটার ও 570 সেন্টিমিটার। পাত দুটিকে সমান মাপের টুকরায় কেটে বিভক্ত করা হলো। দ্বিতীয় সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর দিতে আমাদের জানতে হবে সার্থক অঙ্ক কি এবং স্থানীয় মান কি এবং কিভাবে তা বের করতে হয়। আসো আমরা বই থেকে দেখে নিই। বইয়ের প্রথম অধ্যায়ে 1 নম্বর পৃষ্ঠাতেই 1.1-এ অঙ্কপাতন দেয়া আছে। এখানে থেকে আমরা দেখি যে পাটিগণিতের আসলে 10টি প্রতীক দ্বারা সবগুলো সংখ্যাকে প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। এর মধ্যে প্রথম 9টি প্রতীককে স্বাভাবিক সংখ্যা বলা হয়, এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়, আর শেষের অঙ্কটিকে বলা হয় 0। এরপরে আমরা 5 পৃষ্ঠায় 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এখান থেকে আমরা দেখে নিই যে দেশীয় পদ্ধতি গণনা রীতিতে ডান দিক থেকে সবগুলোর ক্ষেত্রেই ডান দিকের অঙ্ক থেকে গণনা করা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আন্তর্জাতিক গণনা রীতির ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, এরপর মিলিয়ন এবং বিলিয়ন। হাজারের ঘরে দেখো 3টি সংখ্যা দেয়া আছে, 3টি অঙ্ক দেওয়া আছে, কারণ এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে 1000, 10,000, 100,000 এই পর্যন্তর পরে 1000 হাজারে 1 মিলিয়ন, এবং একই রকমভাবে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এরপরে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এভাবে করে গণনা করা হয়। এখন আমরা দেখি প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে দ্বিতীয় সংখ্যাটি 570। এখন আমরা দেখি অঙ্কটি করি। দ্বিতীয় সংখ্যাটি 570। এখানে 2টি সার্থক অঙ্ক আছে, 5 এবং 7। 570 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 5 শতক বা 5 শতক, আর 7-এর স্থানীয় মান 7 শতক বা 770। অতএব নিম্নের উত্তর সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান 500 এবং 7-এর স্থানীয় মান 70। এখন আসি 1-এর খতে কি বলছে। 1 নম্বরের খ প্রশ্নে বলা হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। এক্ষেত্রে আমাদের 495 ও 570-এর গসাগু নির্ণয় করতে হবে। 495 ও 570-এর গসাগু হবে নির্ণেয় বড় টুকরার দৈর্ঘ্য। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু বের করে নিই এখন 495 এবং 570-এর। যেহেতু একক অঙ্কে 5 এবং 0 আছে, আমরা 5 দিয়ে ভাগ করি। 3 5 15, 5 নং 45, 5 নং 45, 5 একে 5, 5 একে 5, 4 5 20। এখন 99 এবং 114-কে 3 দিয়ে ভাগ করা যায়। আমি 3 দিয়ে ভাগ করি। 3 3 9, 3 3 9, 3 3 9 এবং 3 8 24। এখন গসাগু বের করতে হবে। গসাগুর ক্ষেত্রে আমরা শুধু যেগুলি দিয়ে বিভাজ্য হলো সেই সংখ্যাগুলিকে, সেই অঙ্কগুলিকে আমাদের গুণ করতে হবে, আর লসাগুর ক্ষেত্রে সবগুলোকেই গুণ করতে হয়। গসাগু সমান 5 গুণ 3 সমান 15। অতএব
একই মাপের বড় টুকরার দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। অতএব নির্ণয় উত্তর 15 সেন্টিমিটার। এখন একের গ দেখি। প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করে তাদের যোগফল বের করো। 495 সেন্টিমিটার দীর্ঘ পাত হতে টুকরো পাওয়া যাবে 495 ভাগ 15টি সমান 33টি। 570 সেন্টিমিটার দীর্ঘ পাত হতে টুকরো পাওয়া যাবে 570 ভাগ 15টি 38টি। মোট টুকরোর সংখ্যা সমান 33 যোগ 38টি সমান 71টি। নির্ণয় উত্তর পাতের টুকরোর সংখ্যা 71টি। ভিডিওর কমেন্টে অঙ্কগুলির ইমেজ দিয়ে দেওয়া থাকবে তোমাদের সুবিধার জন্য, তোমরা ডাউনলোড করে দেখতে পারবে।